হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম ঝিঙে ও চিকেন কষা দিয়ে। দেখো চিকেনটা আমি রেখে দিয়েছি ছোট ছোট করে, মানে কেটে রেডি করে রেখে দিয়েছি। এটাকে হচ্ছে ঝিঙে দিয়ে কীভাবে রান্না করব তোমরা দেখতে শিখতে পারবে গ্রামীণ উপায়ে, ভালো লাগবে। আদা রসুনটা রেডি করে রেখে দিয়েছি, এটাকে আবার বাঁটবো শিলে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আমি, কিছুটা গরম করে নিই, তারপরে তেলটা দেবো। যখন গরম হচ্ছে কড়াইয়ে যে কিছুটা মানে যতটা পরিমাণে লাগে ততটা পরিমাণে তেল, সর্ষের তেল দিয়ে দিলাম, মাস্টার্ড অয়েল। ভালো করে নেড়ে নিচ্ছি এটা। ভালো করে নাড়ার পর যখন একটু পেঁয়াজটা ভাজা ভাজা হবে তারপরে মাংসটা দিয়ে দেবো। এখনও পেঁয়াজটা কোনো ভাজা ভাজা হয়নি, তার সাথে শুকনো কাঁচা লঙ্কা, গোটা শুকনো লঙ্কা, এবার দিচ্ছি হচ্ছে দারচিনি, দুটো তেজপাতা। ওটা ভালো করে নেড়ে নেবো। এই যে এবার ভাজা ভাজা হয়েছে, এবার মাংসটা দিয়ে দিলাম। এবার মাংসটা ভালো করে একটু ভেজে নেব। মাংসটা ভাজা হলে তারপরে ওর সাথে যেটা নুন লবঙ্গ যা লাগে সবই দেবো। ভাজা হচ্ছে আস্তে আস্তে, এবার আদাটা দিয়ে দিলাম ওর সাথে। এবার ভালো করে নেড়ে নেবো। হলুদের গুঁড়ো কিছুটা পরিমাণে দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ি, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেবো আবার। এবার যতটা পরিমাণে লাগে নুন, তারপর আবার নেড়ে নেবো, ভালো করে ভেজে নেবো মশলার সাথে। এরপরে হচ্ছে যে ঝিঙেটা আমি কেটে রেখে দিয়েছিলাম সেগুলোটাকে দিয়ে দিলাম, ওটাও ভালো করে ওর সাথে নেড়ে নেবো। নেড়ে নেওয়ার পর কিছুক্ষণ রাখবো আমি, তারপরে ঢাকনা দিয়ে কিছুক্ষণ পরে আবার দেখবো কে। দেখো আমি এখনও কিন্তু এক ফোঁটাও পানি দিই নাই, তার মধ্যে কতটা পানি বেরিয়েছে। এই ঢাকনা দিলাম, কিছুক্ষণ পরে আবার ফিরে আসছি। এই যে ফিরে এলাম, দেখো অনেকটা মানে পানিটা মারা গেছে, মানে মরে আসছে। এরপরে কিছুটা পরিমাণে আমি পানি দিয়ে দেবো। আবার ফিরে এলাম, এই দেখো কত সুন্দর লাগছে। এবার ওখানে পানি দিয়ে দিলাম, দেওয়ার পর এবার ঢাকনা দিয়ে দেবো নেড়ে।
এক হাতে করে ধরেছি মোবাইলটা, আর এক হাতে করে করেছি, বুঝতেই পারছো ভালোভাবে মানে ভিডিওটা আসেনি। তবু অনেক কষ্ট করে ভিডিও বানাই, তোমরা একটু করে সাপোর্ট করো, লাইক শেয়ার কমেন্ট করো। এরপর চলে এলাম, এবার দেখো আমার মুখে এসেছে। এবার হয়েছে কিছুটা তোমার পরিমাণে একটু মশলা দিয়ে দিচ্ছি, মানে হচ্ছে চিকেন মশলা। জিনিসটা দিলে মানে আরও টেস্টি হবে। আশা করি ভিডিওটা সবারই ভালো লাগবে। এরকম করে বাড়িতে রান্না করবে, দেখবে ভালো লাগবে খেতে। আর বেশি বেশি করে শেয়ার করবে, দেখার জন্য অন্যজনকে একটু সুযোগ করে দেবে সবাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও নতুন ভিডিও রেসিপি নিয়ে আবার আসবো, হাজির হব তোমাদের মধ্যে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই তোমরা। টাটা, বাই। আবার নতুন ভিডিওতে দেখা হবে আগামী